একবার যখন ঋষি বিশ্বামিত্র নিজের তপস্যা বল দ্বারা দ্বিতীয় স্বর্গ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তিনি যখন কঠিন তপস্যার মধ্যে লীন ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তার তপস্যা দেখে ভয় পেয়ে গেলেন আর অপ্সরা মাতা মেনকাকে তার তপস্যা ভঙ্গ করার আদেশ দেন। তখন সে তার অদ্বিতীয় সৌন্দর্য নৃত্যকলা দেখিয়ে গুরু বিশ্বামিত্রকে মোহিত করে দিয়েছিল। ভয়ে ঋষি বিশ্বামিত্রের অভিশাপ থেকে বাঁচতে মেনকা ঋষি বিশ্বামিত্রকে বিয়ে করে নেয়। বিবাহের পর তাদের মিলনে একটি কন্যা সন্তানের জন্ম হলো, যার নাম হলো শকুন্তলা, যার সাথে পরে দুষ্মন্ত নামক এক রাজার বিবাহ হয় এবং তাদের এক সন্তানের জন্ম হয়, যার নাম হলো ভরত, যার নামে আজ আমাদের দেশের নাম ভারতবর্ষ। কন্যার জন্মের কিছু সময় পর যখন ঋষি বিশ্বামিত্র সমস্ত সত্যিটা জানতে পারে, তখন সে মেনকাকে তার থেকে আলাদা হবার অভিশাপ দিয়ে দেয়। এরপর সে তার কন্যাকে পৃথিবীতে রেখে স্বর্গে ফিরে চলে যায়। এর মানে ঋষি বিশ্বামিত্র প্রথমে কিছু জানতো না। তিনি মেনকার উপর এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তার কোনো পরিচয় সম্বন্ধেও জানতে চাননি। যদিও পরে আরেকবার দেবরাজ ইন্দ্র ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভাঙতে রম্ভা নামের অন্য এক অপ্সরাকে পাঠায়।